আইএমএফ এর শর্ত পূরণের নামে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের অনিয়মের দায় সরকার মানুষের ওপর চাপাচ্ছে বলে অভিযোগ করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব। এই খাতে লুণ্ঠনকারীদের সুরক্ষা দেওয়ার অভিযোগ করেছে সংগঠনটি। অনিয়ম এবং দুর্নীতি বন্ধ করতে পারলে দাম বাড়ানোর দরকার হতো না বলেও মনে করে তারা। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে ভোক্তাদের ১৩ দফা দাবি জানিয়েছে ক্যাব। বিদ্যুৎ জ্বালানি সহ বিভিন্ন খাতে ভর্তুকি তুলে নেওয়ার জন্য শর্ত দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। সেই অনুযায়ী কাজ করছে সরকার। এরই মধ্যে কয়েক দফা বেড়েছে বিদ্যুৎ এবং জ্বালানি তেলের দাম। এতে সাধারণ মানুষের কষ্ট বেড়েছে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে, এই খাতে অনিয়ম দুর্নীতি বন্ধ করতে পারলে দাম বাড়ানো এবং ভর্তুকির দরকার হতো না। যদি অস্বচ্ছতা, অপচয়, অমিতব্যয়িতা, অব্যবস্থাপনা দূর করা হয়, যদি স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা করা সম্ভব হয়, তাহলে ভর্তুকির প্রয়োজনই হবে না। বিপিসি গোড়া থেকেই তারা একটা অস্বচ্ছ প্রতিষ্ঠান, এই হিসেবে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়ে গেছে। শুধু আমাদের কথা না, আপনাদের সবারই কথা। এবং হাইকোর্টও কনভিন্স হয়েছে যে তাদের ওখানে ওই ব্যাপারগুলো তাদেরকে দেখার বিষয় হয়ে গেছে। সেই সময়ে তারা এই আইন পরিবর্তন করে জবাবদিহির ঊর্ধ্বে চলে গেছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সরকারের দুর্নীতির দায় জনগণের ওপর চাপানোর অভিযোগ জ্বালানি বিশ্লেষকদের। সরকারের ভর্তুকি দেওয়া উচিত যতটুকু অনিয়ম, ব্যাড প্ল্যানিং এবং অন্যান্য কারণে হয়েছে, যেগুলা ভোক্তার কোনো রকমের এর মধ্যে সংক্ষিপ্ত নাই, সে এখানে কোনো রকমের ইনভলভ নাই এটাতে, সেখানে কেন ভোক্তা এই জিনিসটা দেবেন? এই খাতে বিদেশিদের সঙ্গে চুক্তিগুলো স্বচ্ছ নয় বলে অভিযোগ করে বিশ্লেষকরা বলছেন, সরকার বিদ্যুৎ খাতে এখনো ভুল পরিকল্পনা করছে। বহুজাতিক কোম্পানি সান্তোসের সঙ্গে চুক্তি হয়েছে, মগনামা 2, সামিটের সঙ্গে চুক্তি হয়েছে, আদানির সঙ্গে চুক্তি হয়েছে। যেহেতু বার্ক এখন অ্যাক্টিভ না, সুতরাং এই চুক্তিগুলো ট্রান্সপারেন্ট না, এগুলো নিয়ে কোনো আলোচনা আমরা জানি না। এরা শুধু লুণ্ঠন করতেই জানে, এবং সেই লুণ্ঠনকারীদের স্বার্থ রক্ষা করার জন্যে সরকারের নীতি বা নীতি নির্ধারকদের একটা বড় অংশ কাজ করছে। আর একই সাথে আমি মনে করি যে আইএমএফের যারাই পরামর্শ দিচ্ছে, তারা তাদেরকেই সহায়তা করছে। দাম নির্ধারণের স্বচ্ছতা নিশ্চিত করতে বিইআরসির মাধ্যমে আবারও গণশুনানি চালু করার দাবি জানিয়েছে ক্যাব। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।